আজকে আমার সোনা মায়ের অন্নপ্রাশন। আমরা ঘরোয়াভাবেই করছি, আজকে ভালো দিন পেয়েছি তাই করে রাখছি। তো ওর দিদা, ঠাকুমা আর আরও এক দিদা মিলে হলুদ পাটাপাটি হচ্ছে স্নান করানোর জন্য। আজকে প্রচণ্ড শীত এবং আজকে কোনো রোদই ওঠেনি, যেহেতু ঘরোয়াভাবে তাই তেমন বাইরের কেউই ছিল না। তো ওকে হলুদ স্নান করানোর সময় একটুখানি কান্না করেছিল, ওর দিদা ধরে আছে কান্না করছে। এরপর ওর ঠাকুমা, আমার এক মামি, সেটাও ওর দিদা, তো হলুদ দেওয়া দিয়েই হচ্ছে। এরপরে ওকে ফ্রেশ ভাবে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে মুখে প্রসাদ দেয়া হবে। তো আজকে যা যা প্ল্যান করেছিলাম তার কিছুই করতে পারিনি, ওয়েদারের জন্য প্রচণ্ড শীত এবং মেঘ ছিল, কোনো রোদের দেখা পাওয়া যায়নি আজকে। তো একে একে সবাই হলুদ দিচ্ছে। এরপরে ও ঠাকুমা একটু গালেও দিয়েছিল, বাচ্চা তো যেহেতু র্যাশ উঠতে পারে তাই আমরা বারণ করলাম। এরপরে কপালে অ্যাজ ইউজুয়াল যেরকম দেয়া হয় সেরকমভাবেই দিয়ে এই পর্ব আস্তে আস্তে শেষ করেছি আমরা। আমিও এরপরে একটু হলুদ দিয়ে দিলাম। মা যেহেতু আমি, তো ভেবেছিলাম হয়তো দিতে পারবো না, তারপর বলল মা আমাকে দিতে, তারপর দিলাম। এরপর ওকে রেডি করিয়ে দিলাম মুখে প্রসাদ দেওয়ার জন্য। ওর দাদু ওকে কোলে নিয়ে মুখে প্রসাদ দিচ্ছে। তো ও একটু পায়েসটা মিষ্টি মিষ্টি পেয়ে একটু খেয়ে নিয়েছিল। ওকে সেভাবে খেতে দেওয়া হয়নি, জাস্ট মুখে ছোঁয়ানো হয়েছিল, কারণ ওর এখনও পরিপূর্ণ 5 মাস বা 7 মাস হয়নি। তো এভাবেই নিয়মকানুনের জন্য যা যা করা হচ্ছিল। তারপরে একে একে সবাই আশীর্বাদ করছিল, ও গিফট পেয়েছিল। এরপরে ওর ঘরের দাদু ওকে প্রসাদ খাওয়ার শেষে সব কিছু কমপ্লিট করে আমার বাবার কাছে, মানে ওর আরেক দাদুর কাছে দিয়েছিল, সেও প্রসাদ মুখে দিয়েছে। ও প্রথমে তাকিয়ে ছিল, সব কিছু দেখতে ছিল, মাঝখানে একটু কান্নার জন্য করেছিল, কিন্তু তেমন কান্না করেনি। এরপরে সে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে ঘুমিয়েছিল। আগেই তো দান দুব্ব দেয়, আগে প্রসাদ দেয়, ওই যে ওই অন্ন দেবা, ওই না না শপথ লাগবে না, হ্যাঁ হ্যাঁ শুধু না হ্যাঁ ওর বাবা অনেক এক্সাইটেড ছিল, কি করছে কি না করবে বিভিন্ন রকমের অ্যাডভাইসমেন্ট করছিল। এই হলো অবস্থা। এরপরে একে একে প্রসাদ দিয়ে ওর মাথায় প্রদীপের তাপ দেওয়া হয়েছিল, এটা একটা মঙ্গলসূচক কাজ। এরপরে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয়েছে ওকে। এরপর আমার বাবা ওর মুখে প্রসাদ দিচ্ছে, তো সে একটু খেয়ে মজাই পেয়েছে। মিষ্টি মিষ্টি লেগেছিল, তার বোধহয় ভালো লেগেছিল। নতুন ড্রেস পরে সে মুখে প্রসাদ নিচ্ছে, তারও বেশ একটা অন্যরকম আগ্রহ। তারপরে ওর দাদু ওকে গিফট দিল, সেটা হাতে ধরিয়ে দেবার পরেও সেটা আবার সুন্দরভাবে ধরেছিল। তো এটা নিয়ে সবাই হাসাহাসি হচ্ছে। এরপরে যেটা নিয়ম ছিল যে ও কি ধরে, বই খাতা, গীতা, টাকা, মাটিও ছিল। এরপরে ওর বাবাও একটু মুখে দিয়েছিল প্রসাদ ওর মুখে, আমিও দিয়েছিলাম। ঘরের একে একে সবাই মিলে আশীর্বাদ করলো। এরপর কাজকর্ম শেষ করে সবাই খাওয়া দাওয়া করলো। তো আমাদের ইচ্ছে ছিল আজকে নিরামিষ খাবার দাবার করা, তো সেরকমই রান্না করা হয়েছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে
চলে গেল। এরপরে আমরাও রেস্ট নিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। 3 দিন পর আবার আমাদের বাসায় ওর মামা ভাতের প্রস্তুতি। তো ওর মামা এসেছে ওর জন্য ড্রেস নিয়ে, এরপরে যা যা দরকার সব নিয়ে এসেছিল। তো মামা ভাতের আয়োজন করা হয়েছে, সে ড্রেস পরে বেজায় খুশি। আমার দিকে তাকিয়েছিল, মোবাইল ফোনে ভিডিও করা হচ্ছিল, দেখছিল সে। তো এরপরে ওর মুখে আজকেও দুধ ভাত দেওয়া হয়েছিল, ওর মামা দিয়েছে। এরপরে আমরাও এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করেছি, বিকেল পর্যন্ত ছিলাম। পরে রাতে বা সন্ধ্যার পরেই চলে এসেছিলাম বাসায়। এইটুকুই ছিল আজকের ব্লগ, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ।